বাংলাদেশ আমার খুবই একটা ফেভারিট দেশ ছিল। আমার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রায় 40 বছরের। আমি তখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, যার হেডকোয়ার্টার্স হল্যান্ডে, কিন্তু আমার এমপ্লয়মেন্ট ছিল ইংল্যান্ডে। আমাকে যখন বলা হলো বাংলাদেশে যাওয়ার কথা, আমি এক কথায় রাজি হয়ে গেলাম। তার কারণ বাংলাদেশ আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ আমার পূর্বপুরুষেরা বাংলাদেশ থেকেই এসেছিল এবং আমার বাংলাদেশকে ভীষণ ভালো লেগেছিল আমি ওখানে যাবার পরে। তারপরে আমার 1 বছর পোস্টিংও হয়েছিল বাংলাদেশে এবং আমার প্রচুর মধুর স্মৃতি আছে। হসপিটালিটি কাকে বলে সেটা সত্যি সত্যি বাংলাদেশিদের থেকে শেখার জিনিস। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিদের ওপর যে অত্যাচার হয়েছিল সেটা শুনে আমার মন কেঁদে উঠেছিল। প্রচুর গল্প শুনেছি। চিটাগংয়ে একটা ফ্যামিলির সঙ্গে আলাপ হয়েছিল। তার বাড়ির মেয়েকে বাড়ির থেকে টেনে নিয়ে চলে গেছিল এবং তারপরে মেয়েটির বাবা প্রায় উন্মাদ। মেয়েটির অবশ্য আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেকেই ভাবেন যে হিন্দুদের ধর্ষণ করা হয়েছিল। কত বাংলাদেশি মুসলমানকে ধর্ষণ করেছে তার ইয়ত্তা নেই। বাংলাদেশের সঙ্গে তখন ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক, তবে আমি বুঝতে পারতাম কোথাও মনের একটা কোণায় ওদের একটা হিংসে ছিল যে ইন্ডিয়া এত উন্নতি করে ফেলেছে এবং ওদের স্বাধীনতার জন্যে ইন্ডিয়া বেশ অনেকটাই সাহায্য করেছে। এই সাহায্যটাকে ঠিক ভুলে যাওয়া নয়, এই সাহায্যটা একটা ব্যথা যে আমরা পারিনি, আমাদের স্বাধীনতার জন্যে ইন্ডিয়ার সাহায্য নিতে হয়েছে। কিন্তু আমরা ভুলে যাই রাশিয়ার সাহায্যের কথা। রাশিয়া না থাকলে কিন্তু বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশকে রক্ষা করার জন্য আমেরিকা তাদের ফ্লিট পাঠিয়েছিল বঙ্গোপসাগরে, আর সঙ্গে এসেছিল আমেরিকার পোষা কুকুর ইংল্যান্ড। কিন্তু ওরা এসে দেখলো তার আগেই রাশিয়া তার ফ্লিট নিয়ে অপেক্ষা করে আছে এবং ওরা মুখ ঘুরিয়ে চলে গেল। আমি আবারও বলছি, বাংলাদেশে আমার খুব ভালো বন্ধু হয়েছে, আমি দারুণ হসপিটালিটি পেয়েছি, প্রচুর সাহায্য করেছে আমাকে। আমি ওখানে গিয়ে যখন থাকতে শুরু করলাম তখনকার কথা বলছি আর কি। কিন্তু বাংলাদেশের এখন যে আচরণ, সত্যি কথা বলতে কি, তার জন্য আমি খুবই দুঃখ পাচ্ছি এবং আমি একদম পছন্দ করি না বাংলাদেশকে এখন। বাংলাদেশের সঙ্গে যদি কোনো দেশের খেলা হতো ইন্ডিয়া বাদ দিয়ে, আমি সব সময় বাংলাদেশের সাপোর্টার হতাম। কিন্তু এখন আমি বাংলাদেশ হারলে যে কী আনন্দ পাই তা আর কি বলবো। ইন্ডিয়ার সঙ্গে অন্য কোনো দেশে খেলা হলে ইন্ডিয়া হারলে আমি সব থেকে বেশি ভয় পাই, যতটা দুঃখ হয় তার থেকে বেশি ভয় পাই যে বাংলাদেশিরা কতটা ট্রোল করবে। আমি ঠিক এই কারণেই চায়নার ভক্ত। তার কারণ হলো ইউরোপিয়ানরা কিন্তু এশিয়ানদের খুব একটা ভালো চোখে দেখে না। আমি আমার প্রায় 40-45 বছরের ইউরোপিয়ান কানেকশন থেকেই বলছি। চায়না ইউরোপিয়ানদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওদের ইকোনমিক ডাউনফলের সব থেকে বড় কারণ হলো চায়না। আর ইউরোপিয়ানরা ওদের কলোনিগুলোর থেকে যা লুটপাট করে নিয়ে গেছে, সেই ধন সম্পত্তিও প্রায় শেষ হতে চলেছে। কাজে কাজে এমনিতেই ওদের ইকোনমি ডাউনওয়ার্ড ট্রেন্ড। ইংল্যান্ডের অবস্থা তো খুবই খারাপ এবং সেটা আমাকে ভীষণ 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 আনন্দ দিচ্ছে। তারপরেও বলছি, কিছু মানুষ তারা এই ব্রিটিশারদের যে কী চোখে দেখে আমি জানি না। ব্রিটেনের রানী মারা যাওয়ার পরে তাদের যা দুঃখ হলো, তাদের নিজেদের মা মারা গেলে বোধহয় এত দুঃখ হতো না। এবার আসি এই ভিডিওটার আসল কথায়। কেকেআর মুস্তাফিজকে না আনলেই পারত। ইনফ্যাক্ট বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটারকেই নেওয়া উচিত হয়নি আইপিএলে। বাংলাদেশিরা তো এখন উল্লাস করছে যে মুস্তাফিজকে নিয়েছে, আমরা কেকেআরকে সাপোর্ট করব। এখন বোধহয় আর ফেরত দেওয়ার উপায় নেই, কিন্তু মুস্তাফিজকে একটা ম্যাচেও না খেলালে সঠিক উত্তর দেওয়া হবে। আর ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি মুস্তাফিজকে ভিসা না দেয় তাহলে একটা সঠিক পদক্ষেপ নেওয়া হবে। স্ট্রেঞ্জলি এনাফ, পাকিস্তানিরা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমকে অনেক সময়ই প্রশংসা করে, কিন্তু বাংলাদেশিরা ভুলেও প্রশংসা করবে না। সারাক্ষণ কোনো অজুহাত কিংবা বলবে চুর, মাঠে 13 জন নিয়ে ক্রিকেট খেলে ইন্ডিয়া,
বাংলাদেশ যতদিন না ইনশাল্লাহ অজুহাত, দুয়া আর হিংসে না ভুলবে, ততদিন বাংলাদেশি ক্রিকেট উন্নতি করতে পারবে না। মনে প্রাণে চাই যে বাংলাদেশ এই ওয়ানডে যে খেলাটা হচ্ছে আন্ডার 19-এর, সেটার ফাইনালে উঠুক আর ইন্ডিয়ার মুখোমুখি হোক। বাংলাদেশের ইউটিউবাররা তো বলতে শুরু করেই দিয়েছিল, কিংবা দিয়েছে, যে ওরাই নাকি এবার চ্যাম্পিয়নশিপের দাবিদার। কিন্তু ক্রিকেট খেলায় তো কিছু বলা যায় না, তার আগেই যদি পাকিস্তানের কাছে হেরে যায় তাহলে বড়ই দুঃখ পাবো। দুবাইতে বৃষ্টি হচ্ছে, তাই আজকে দুটো সেমিফাইনালের একটাও হবে কি না বলা মুশকিল। আমরা পাকিস্তান থেকে যেমন আইপিএলে প্লেয়ার আনা বন্ধ করেছি, ঠিক সেরকমই বাংলাদেশ থেকেও প্লেয়ার আনা বন্ধ করা দরকার, যতদিন না বাংলাদেশ নিজেদের অকাত বুঝতে পারবে। আমি কিন্তু বাংলাদেশ সম্বন্ধে কোনো খারাপ কথা বলিনি। আমার খারাপ লাগছে, এখনও বাংলাদেশে আমার যে বন্ধুরা আছে তারা হয়তো অসন্তুষ্ট হবে এই ভিডিওটা দেখার পরে। কিন্তু একবার ভেবে দেখুন, আমি কি কিছু ভুল বললাম? এটা কি আমাদের করা উচিত নয়? আমি বলছি না যে বাংলাদেশিরা কিংবা বাংলাদেশ সবসময় ইন্ডিয়াকে তেল মারবে, কিন্তু এই বিদ্বেষ কেন? এই বিদ্বেষ ছড়াবেই বা কেন? আমি কখনো আমার ভিডিওতে লাইক দিতে বলি না, শেয়ার করতে বলি না, তবে এই ভিডিওটায় যদি আপনারা আপনাদের মতামত জানান তাহলে আমি খুবই বাধিত হব।